হ্যালো বন্ধুরা, শুভ সকাল। যশোদা ভিলেজ ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে সকাল থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে সেদ্ধ ভাত বা ডাল ভাত কিছুই করব না, আজকে একটু অন্য কিছু বানাই। তাই আলু সিদ্ধ করে বানিয়ে ফেললাম আলু দিয়ে পরাঠা। আর এই পরাঠা আর চার সঙ্গে যদি খেয়ে নেই না, তাহলে কিন্তু খাওয়া দাওয়া করতে অনেকটাও যদি লেট হয়ে যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। তাই এখানে বরমশাই আর বাচ্চাদের খেতে দিলাম। তারপরে দেখো এদিকে বৃষ্টি কিন্তু হালকা হয়ে গেছে। এরপরে আমি আমার জন্য বানিয়ে নিচ্ছি দুটো পরাঠা, আমিও খেয়ে নেব। খাওয়া দাওয়ার পরে কিন্তু আরও আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা যদি দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আজকে আমি কী কী কাজ করি। আর দেখো রান্নাঘরের পেছন পাশটায় কত জঙ্গল, আর এই জঙ্গলে কিন্তু বর্ষাকালে অনেক কিছু থাকে। আর এরপরে দেখো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই খাওয়া দাওয়া করতে করতে অনেক গল্পগুজব করছি আমরা, যেহেতু বর্ষাকাল। আজকে বাইরে কিছু কাজকর্ম নেই, আর করতেও পারবো না, ইচ্ছে থাকলেও। কাজকর্ম আছে, নেই বলে হবে না, অনেক কাজকর্মই থাকে। তো চলো, এরপরে আমিও খাওয়া দাওয়া মানে পরাঠা দিয়ে নাস্তা করে নিলাম, চা পরাঠা। এরপরে বসে পড়লাম আমি এই মাল প্যাকেটিং করার জন্য। মাল বলতে এই যে দেখো ছোলা আর মটর, এইগুলো কিন্তু বড়মশাই বড় বড় প্যাকেট নিয়ে আসার, সেগুলো কিন্তু আমাকে প্যাকেট করতে হয়। আর এই প্যাকেটিংয়ে কিন্তু আমি একটু হালকা লবণ মিক্স করে দিচ্ছি। হালকা লবণ থাকে, তবুও আমি আরেকটু দিয়ে দিলাম, একটু কম কম ছিল। এরপরে আমি ছোট ছোট প্যাকেটে দেখো এইভাবে ঢুকিয়ে কিন্তু এগুলো সিল মেরে দেবো, সিল মেরে মেরে রেখে দেবো। তো ভাবলাম বৃষ্টিও হচ্ছে, বাইরে কিছু কাজ করা যাবে না, এর জন্য এই কাজটাই করে নিই। কেননা বসে থাকলে তো আর হবে না, অভাবের সংসারে কিন্তু দুজনে মিলেমিশে কাজ করে সংসারটাকে চালাতে হয়। এইভাবে কিন্তু আমি দেখো ছোট ছোট প্যাকেটে ভরে ভরে এইভাবে প্রদীপ দিয়ে সিল মেরে দিচ্ছি। এই যে এরকম ছোটো ছোটো সিল মেরে দিচ্ছি। আজকে অনেকটাই কম আছে, অন্যদিন আরও অনেক বেশি থাকে। তো এইভাবে দেখো প্রায় অনেকগুলো প্যাকেট কিন্তু আমি করে ফেলেছি। এই প্যাকেটগুলো কিন্তু আমাদের দোকানে দোকানে সেল দেওয়া হয়। আমি এইভাবে বাড়িতে বসে বসে প্যাকেট করি, আর বরমশাই সেল দিয়ে আসে। এছাড়াও কিন্তু আমাদের ফুচকার দোকানদারি আছে, তোমরা যারা যারা ভিডিও দেখো আমার, তারা বুঝতে পারবে। এই প্যাকেটিং করতে করতে কিন্তু এদিকে বৃষ্টিও প্রায় থেমে গেছে, আর আমার কাজও শেষ, প্যাকেটিং করার কাজও শেষ। এরপরে কিন্তু একটু খিদে খিদে পেয়ে গেছে, যেহেতু সকালে পরাটা চা খাওয়া হয়েছে। তারপরে আমি চলে গেলাম রান্নাঘরে, উনুনটাকে বেশ ভালোভাবে জ্বালিয়ে দিলাম। এখন আমার দুপুরের রান্না করতে হবে। বড়মশাই আবার বাড়িতে চলে আসবে খাওয়ার জন্য। বড়মশাই আসুক বা না আসুক, আমি আছি ঘরে, বাচ্চারা রয়েছে, তাদের তো দুপুরবেলা ভাত খেতে হবে। এর জন্য কিন্তু আমি উনানটা ভালোভাবে জ্বালিয়ে দিলাম। এই উনানেই রান্না করব। গ্যাসে আমি তেমন বেশি রান্নাবান্না করি না, হঠাৎ রুটি বা পরাঠা, চা, দুধ এইসব করে থাকি। আর রান্নাটা কিন্তু আমি এই উনানেই করে থাকি। তো দেখো এদিকে রান্না চাপিয়ে দিয়ে তোমাদেরকে বাড়ির পেছনটা একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু সকালবেলা প্রচুর পরিমাণে জল ছিল, এখন জল অনেকটাই নিচে নেমে গেছে। আর আকাশও প্রায় পরিষ্কার হওয়ার পরেও আবার যেন অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবে।